অনেক দিন পরে বাসায় কলমি শাক আনা হলো। আর প্রতিদিন তোমাদের সাথে মাছ মাংস রান্না করতে করতেই গল্প চলে। আজকে না হয় শাক রান্না করতে করতেই গল্প করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। চলো এই কলমি শাকটা একদম সিম্পল ওয়েতে ভাজি করি, সাথে তোমাদের সাথে শেয়ারও করি। আজকে অবশ্য আমার গতকালের রান্না করা কিছু তরকারি আছে, সেই জন্য আর রান্না করা লাগবে না। তো এই শাকটাই রান্না করছি, কারণ এটা রেখে দিলে আবার নষ্ট হয়ে যাবে। এই শাকটা যখন গতকাল রাতে এনেছিল একদম ফ্রেশ ছিল, মনে হচ্ছিল মাত্রই জমি থেকে তুলে আনা হয়েছে। কিন্তু রাত্রে যখন রেখে দিয়েছি একটু কেমন জানি হয়ে গেছে, আবার ধোয়ার পরে ঠিক হয়েছে মোটামুটি। যাই হোক, ভেবেছিলাম আমি কিছুই ফেলবো না, কিন্তু আমি ধোয়ার সময় আবার কিছু গোড়া ফেলে দিয়েছি। তো এখন আমি এই শাক ভাজির জন্য কিছু রসুন কুচি নিয়ে নিচ্ছি। আমি অবশ্য আগে যখন শাক ভাজি করতাম এত পরিমাণে রসুন দিতাম না, কিন্তু বিয়ে হওয়ার পরে মা বলতেন যে বেশি করে রসুন পেঁয়াজে শাক ভাজি করে নিতে হয়। আর আমার কাছে বেস্ট শাক ভাজি লাগে মায়ের হাতের, মানে আমার শাশুড়ি। মার হাতের সব কটা ভাজি অনেক মজা, যেই ভাজিটাই হোক মা অনেক মজা করে করে, আর বেশি করে তেল ইউজ করে। আমি তো আগে বেশি তেল ইউজ করতাম না। আমি যখন আগে শাক ভাজি করতাম আমি ডিরেক্ট তেলের মধ্যে পেঁয়াজ রসুন কুচি সব দিয়ে শাকটা দিয়ে দিতাম, যেটা আমি আম্মার কাছ থেকে শিখেছি। সেটাও কিন্তু আলাদা একটা মজা। আর মা যখন করে আগে হচ্ছে সব রকমের শাকই একটু সেদ্ধ করে নেয়, তারপর পানিটা শুকিয়ে নেয়, তারপর বেশি করে পেঁয়াজ রসুন কুচি দিয়ে শুকনো মরিচ দিয়ে এভাবে ভাজি করে নেয়। এটারও একটা আলাদা মজা আছে, তবে এটাতে একটু তেল বেশি লাগে, মানে তেলটা দিলে অনেক একটু নরম নরম হয়, ভালোই লাগে খেতে। দেখো আজকে কত মজার একটা তোমাদের সাথে রেসিপি শেয়ার করলাম, অবশ্যই ট্রাই করবা কিন্তু। তো আজকে ছোট্ট ব্লগ এতটুকুই রাখলাম, ইনশাল্লাহ কথা হবে আরেকদিন। আর আজকে আমার খাবারের মেনুতে ছিল আগের থেকে আলু রান্না করা, গরুর মাংস, ডাল, আর সাথে তো আজকের যে শাকটা। আর সব কটা খাবার এত মজা ছিল আলহামদুলিল্লাহ। এই শাকের সাথে একটা লেবু হলে খুবই ভালো হতো, কিন্তু ছিল না। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।